ভর্তাটা যাদের খুব পছন্দ তাদের জন্য হচ্ছে আজকে ডাল চিংড়ির ভর্তা। রেসিপিটা এত সহজ, যারা ব্যাচেলর আছেন তারাও তৈরি করতে পারেন অতি সহজে। আর ভর্তাটা খেতে খুবই মজার। আমি এখানে হাফ কাপ ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ, সেই সাথে 4-5 কোয়া রসুন। পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়া। 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে দিলাম। ডালগুলো খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিও শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমার এখানে ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আর পানিটাও খুব সুন্দর করে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ডালটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কিছুক্ষণ ভেজে নেব। এক্ষেত্রে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তো আপনারা চাইলে আরও বেশ কয়েকটা শুকনো মরিচ দিতে পারেন। তারপর আরও 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 4টার মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাও দেখতে অনেকটা বেরেস্তা বেরেস্তা হয়ে যাচ্ছে। ওই পর্যন্ত সময় নিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ভর্তা তৈরি করার পালা। প্রথমেই লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভর্তা তৈরি করার সময় একটা কাজ অবশ্যই করবেন, হাতে একটু তেল লাগিয়ে নিলে হাত জ্বলবে না। তারপর আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে সেই ভেজে রাখা পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেঙে নিতে হবে, হাতেই ভাঙা যাবে। আর আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এভাবে করে ভর্তা তৈরি করলে আপনি নর্মাল ফ্রিজে 2-3 দিনের মতো রাখতে পারবেন। একটা বক্সে করে সংরক্ষণ করতে পারেন। তো এই ডাল চিংড়ির ভর্তা এখন আমাদের তৈরি করা হয়ে গেছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। রেসিপি ফলো করে তৈরি করে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের ভর্তার রেসিপিটা কেমন লেগেছে। আরও সহজ ভিডিও পেতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।